আপনি যদি উদ্যোক্তা হতে চান, প্রথমেই যেটা মাথার মধ্যে আসতে হবে একজন উদ্যোক্তার যে শুরুতেই যেটা মাথার মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে যে আপনার আপনার অবজারভেশন পাওয়ারটা খুব স্ট্রং হতে হবে। আপনি যাই দেখবেন আপনার মধ্যে একটা প্রশ্ন তৈরি করতে হবে যে এবং যে কোনো কিছু দেখলেই সেখান থেকে কোনো আইডিয়া বের করা যায় কিনা, এরকম মানে কোনো কিছু দেখলেই আইডিয়া কিলবিল করে কিনা এই অ্যাটিচিউডটা তৈরি করতে হবে। যেমন যে আপনি যাই দেখেন, এই জিনিসটা কি, এটা কিভাবে তৈরি হলো, এটা কোথায় তৈরি হলো, এটা র মেটেরিয়াল কোথায় পাওয়া যায়, এটা সেই র মেটেরিয়াল কোথা থেকে সোর্সিং করতে হয়, যদি বিদেশে হয় কোন দেশে, যদি বাংলাদেশে হয় কোন জেলায়, পুরো ব্যাপারটাতে আপনার মধ্যে একটা যে কোনো জিনিস দেখবেন আপনি চোখের সামনে যা কিছু পড়বে সেইটা নিয়ে আপনার মধ্যে একটা কিউরিয়াসিটি তৈরি হতে হবে। এখন এটা আবার একটু আমি সাবধানতা বা বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার মাথায় যদি অনেক আইডিয়া নিয়ে আপনি কাজ করতে, আইডিয়া অনেক আসতে পারে, কিন্তু অনেক আইডিয়া নিয়ে আপনি কাজ করতে চান তাহলে কিন্তু বিপদ আছে। সো আইডিয়া অনেক আসবে, কিন্তু আপনি কাজ শুরু করবেন একটা অথবা দুইটা দিয়ে ছোট করে, বা তিনটা দিয়ে ছোট করে। আপনার সবগুলা তার নাহলে ফোকাস নষ্ট হয়ে যাবে, আপনি সবগুলো নিয়ে কাজ করতে পারবেন না, সবাই সবকিছু আপনি চাইলে খেতে খেতে পারবেন না। আপনি হয়তো কিন্তু অবজারভেশন পাওয়ারটা আপনি যদি বাড়ান তাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি এগুলো অনেক ধরনের কাজে লাগাতে পারবেন। আপনি বিজনেস প্ল্যানিংয়ে বলেন, আপনার নলেজ বাড়ানোতে বলেন, আপনার মার্কেটিংয়ে বলেন, ব্র্যান্ডিংয়ে বলেন, আপনি নেটওয়ার্ক তৈরিতে বলেন, এগুলো অনেক কাজে লাগবে যখন অবজারভেশন পাওয়ারটা আপনার স্ট্রং হবে এবং কোনো কিছু দেখলেই আপনার মধ্যে একটা আইডিয়া কিলবিল করবে। সবচাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে ওই আইডিয়াটা সবচাইতে উত্তম, মানে আমি সবসময় একটা কথা বলি যে গতানুগতিক কিছু করা যাবে না, একটু ব্যতিক্রম। মানে একই জিনিস কিন্তু কিছু একটা ভিন্নতা থাকতে হবে, প্রেজেন্টেশনে হোক, প্যাকেজিংয়ে হোক, প্রাইসিংয়ে হোক, কাস্টমার কেয়ারে হোক, কনভিনিয়েন্সে হোক, কিছু একটা থাকতে হবে। আরেকটা জিনিস, আমরা যখন বলি যে কোনো একটা সমস্যা সমাধান করে মানে অন্তত 100 জন, 500 জন, 1000 জন, 5000 জন এবং কেউ হয়তো লাখো মানুষের প্রবলেম সলভ করে যদি কোনো আইডিয়া তৈরি করা যায়, এটা অনেক বেশি এফেক্টিভ। এটা কিন্তু শুধু বিজনেস করা হল না, আমরা যে জিনিসটা বারবার বলার চেষ্টা করি, আমরা কিন্তু শুধু ব্যবসা করতে আসি নাই, আমরা ব্যবসা করার পাশাপাশি কিছু মানুষের জীবন পরিবর্তন করতে চাই, জীবন সহজ করতে চাই, তাদেরকে সার্ভিস দিতে চাই আমরা, এবং আমরা টাকা পয়সা ইনকাম করে যে কিছু করতে করতে যে কিছু মানবিক কাজ করব এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, সেটা আমরা প্রতিনিয়ত করছি। এই মুহূর্তে আমরা সারা বাংলাদেশের 64 জেলায় গাছ লাগাচ্ছি। আপনারা একটু কমেন্টে লিখবেন কে কে কোন কোন জেলায় এই মুহূর্তে গাছ লাগানো চলছে। আমি দেখতে পাচ্ছি যে অনেক জেলায় এর মধ্যে শুরু করে দিয়েছেন। আমরা সিলেটে যেটা উদ্বোধন করেছিলাম গত সপ্তাহে। তো এনিওয়ে, আমার বক্তব্যটা হলো যে আপনি সমস্যা সমাধান বলতে আমরা সবসময় মনে করি আমাকে পাঠাও হইতে হবে, আমাকে উবার হইতে হবে। নট নেসেসারি। আপনি ছোট ছোট সমস্যা, ছোট ছোট আপনার পাড়ার কোনো একটা সমস্যা, আপনার এলাকার কোনো একটা সমস্যা, আপনার 2000 3000 কাস্টমার, 5000 লোকের কে নিয়ে কোনো সমস্যা, কনভিনিয়েন্স তৈরি করা, এটাও হইতে পারে। মানে খুব বিশাল কিছু হইতে হবে এমন করে, এবং অল্প অল্প থেকে বিশাল কিছু একদিন ডেফিনেটলি হবে। তো সেই জন্য আপনাকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা সমস্যা সমাধান করা। যেমন আপনি যদি আপনার জেলার সবচাইতে বিখ্যাত প্রোডাক্টটা আপনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখেন ওই জেলার লোক কিন্তু সারা বাংলাদেশে থাকে, বিভিন্ন জেলায় থাকে, বিশ্বের অন্যান্য দেশে থাকে। তাহলে উনি হয়তো ওনার জেলার প্রোডাক্টটা আপনার কাছ থেকে চাইলেই অনলাইনে অর্ডার করতে পারেন, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। কিন্তু শুধুমাত্র যোগাযোগের অভাবে বা খুব সহজে পাওয়ার অভাবে বা সার্ভিসের অভাবে, কীভাবে ডেলিভারি হবে, এই পুরো ইকোসিস্টেমের অভাবে হয়তো উনি সেটা কিনছেন না। কিন্তু যে কোনো মানুষ ধরেন ওই এলাকার যে কোনো একটা জেলার যদি সেরা কোনো প্রোডাক্ট সে খেতে চায়, কিনতে চায়, পড়তে চায়, ব্যবহার করতে চায়, সে কিন্তু পাচ্ছে না। সো নানানভাবে আমি তো অনেক রকমের আপনাদেরকে বিজনেস আইডিয়া দিয়ে থাকি, সারাক্ষণ এটা নিয়ে কাজ করবেন। সো এরকমভাবে আপনারা একটু প্ল্যান করেন। আমি অনেকে দেখতে পাচ্ছি আপনারা লিখছেন কে কোন দেশ থেকে এবং কে কোন জেলা থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনারা লিখছেন। সো আমার মূল বক্তব্যটা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে আইডিয়া নিয়ে নার্সিং করতে হবে। আপনাকে কোথায় কি হচ্ছে খোঁজ খবর রাখতে হবে, গুগলে আপনাকে সার্চ করতে হবে, বিদেশে
কোথায় কি পাওয়া যায়, এবং এখন কিন্তু সবকিছুর প্রোডাকশন মেকিং ভিডিও পাওয়া যায়। সো এভরিথিং, সবকিছুই আপনার ইউটিউবে আছে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, যাই দেখেন, যাই চিন্তা করেন, সেটা আপনি অনলাইনে দেখেন বা চোখে দেখেন, আপনি সেটা নিয়ে কিছুটা রিসার্চ করতে পারেন। সেটার মধ্যে আপনার একটা ভালো লাগা তৈরি হয় কিনা সেটাও আপনি যাচাই করতে পারেন। অনেক সময় মানে প্রেম করার পরেও ভালো লাগা তৈরি হয়, তাই না? সেভাবে কোনো একটা প্রোডাক্ট চুজ করার পরে বা কোনো একটা শুরু করার পরে আপনার মধ্যে ভালো লাগা কাজ করতে পারে। সো সেইভাবে আপনি জিনিসটাকে চিন্তা করতে পারেন এবং শুরু করতে পারেন। সো আমার যেটা চাওয়া বলার আপনাদেরকে, যে উদ্যোক্তাদের অবজারভেশন পাওয়ার স্ট্রং করতে হবে। কোথায় কি হচ্ছে, কি কি জিনিস নতুন নতুন সারা পৃথিবীতে আসছে, বাংলাদেশে কোথায় কি পাওয়া যাচ্ছে, সম্ভব হলে এখন তো মেলা হচ্ছে না করোনার কারণে, যখন মেলা হবে সেগুলো ভিজিট করা। আর তাছাড়া গুগলে এখন সবই পাওয়া যায়। আপনি যদি কোনো একটা বিষয় নিয়ে সার্চ দেন, সেটা কোথায় পাওয়া যায়, সেটা র মেটেরিয়াল কোথায় পাওয়া যায়, সেটা কীভাবে উৎপাদিত হয়, সেইটা উৎপাদন করতে গিয়ে কী কী জিনিস লাগে, সমস্ত কিছু কিন্তু আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। এবং সুবিধাজনক সময়ে আপনি কিন্তু সেগুলো গিয়ে ভিজিট করে, তবে যতই আপনি ভিডিও দেখেন, গুগলে সার্চ করলে চোখে দেখা আর ওইটার মধ্যে অনেক পার্থক্য আছে। ডেফিনেটলি আপনাকে গিয়ে টোটাল মেকিং প্রসেসটা, এখন আপনি গুগলে সাঁতার শিখলেন, দ্য ওয়েগুলো সব শিখলেন, পানিতেই নামলেন না, তাহলে তো কোনো লাভ হলো না। তাহলে আপনাকে ওই ফ্যাক্টরি বা ওই প্রোডাকশন বা ওই প্রসেস আপনাকে চোখে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সো এনিওয়ে, মানে আইডিয়া নিয়ে আজকে একটা ভিডিও করার চেষ্টা করলাম, যাতে করে আপনারা ভাবেন যে যখন যেটা দেখেন সেখান থেকে একটা প্রশ্ন তৈরি করতে হবে নিজের মধ্যে, এবং সেই প্রশ্নর পেছনে উত্তরগুলো আপনাকে যে কোনো আইডিয়া নিয়ে কাজ করতে এবং যে কোনো আইডিয়াকে বাস্তবায়ন করতে আপনাকে অনেক সাহায্য করবে। সো যারা উদ্যোক্তা হতে চান, আবারও বলছি, আপনার অবজারভেশন পাওয়ার, আপনার দৃষ্টি, আপনি শুধু তাকালে হবে না, আপনাকে দেখতে হবে। এবং আমরা নিশ্চয়ই জানি তাকানো আর দেখার মধ্যে খুব অনেক বড় পার্থক্য আছে। যে এরকম করে তাকালাম আর একদম মনোযোগ দিয়ে দেখলাম, এটা হচ্ছে দেখা, একদম ভেতর থেকে দেখা, চোখে দেখা। সো এই দেখাগুলো নিয়ে আপনি কাজ করবেন। আশা করছি আপনাদের প্রত্যেকেরই নিজের বলার মতো একটা গল্প তৈরি হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকেন।